সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কি কাজ করলে আপনার ফেসবুকে খুব দ্রুত এবং সফলতার সঙ্গে আপনি মনিটাইজেশন পাবেন। অর্থাৎ দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি যে কাজগুলো বেশি বেশি করবেন সেই কাজগুলো সম্পর্কে আজকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এখানে আমাদের ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমাদের এই যে ড্যাশবোর্ডের এখানে আমাদের নামের উপর ক্লিক করলে উইকলি চ্যালেঞ্জ আছে। এখানে দেখুন উইকলি প্রোগ্রেস, অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার একমাত্র খুব আর্লি এবং ফাস্টলি কাজ যেটা, সেটা হলো উইকলি প্রোগ্রেস ফিল আপ করা। এখানে যেমন দেখুন আমাকে যে প্রোগ্রেসগুলো দেওয়া হয়েছিল, যে কুইক স্টার অর্থাৎ স্টার উপার্জনের জন্য আমি যে কাজগুলো করেছি, আমার গোল এখানে টাস্ক দিয়েছিল তারা। এক্সপ্লোর দ্য প্রফেশনাল মোড গাইড যেটা, সেটা আমি পূরণ করেছি। অপটিমাইজড ইওর কন্টেন্ট উইথ এবি টেস্ট করেছি, অর্থাৎ যেটাকে আমরা থাম্বনেল বা কভার পেজ বলি সেটা। এরপর ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিয়েল প্লেলিস্ট, আমি প্লেলিস্ট করে সেখানে প্লেলিস্টে কন্টেন্টগুলো অ্যাড করেছি। এরপর গেট 25 নিউ ফলোয়ার্স কালেক্ট করেছি। এরপর ক্রিয়েট 8 নিউ পাবলিক পোস্ট, এবং 8টি যে পাবলিক পোস্ট সেটাও আমি করেছি। এরপরে যেখানে স্টার ইন্টিমেটেড চ্যালেঞ্জ যেটা দিয়েছিল, ইউ রেডি টু রিসিভ এ স্টার, এখানে কিন্তু দেখুন কমপ্লিট করার জন্য এখানে রিওয়ার্ডের জন্য আমাকে যে 4টি টাস্ক দিয়েছে। পাবলিশড 5 নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ এ স্টার, 5টা পোস্ট করেছি। এরপর রিসিভ এ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক, এই সপ্তাহের মধ্যে যে কোনো একটি পোস্টে অর্থাৎ স্টার অর্জন করতে হবে, সেটাও অ্যাচিভ হয়েছে। এরপরে কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ, এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন যে মেসেজ সেটাও আমি করেছি। এরপর কমপ্লিট স্টার্স অনবোর্ডিং, এটাও করেছি। অর্থাৎ আপনি যদি আপনার এই চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত পূরণ করেন, তাহলে দেখবেন ফেসবুক আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ দিবে, এবং এভাবে করতে করতে আপনি খুব আর্লি মনিটাইজেশন পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই কাজগুলো আপনি প্রতিনিয়ত করুন, দেখবেন আপনি খুব আর্লি মনিটাইজেশন পেয়ে যাবেন। এই ছিল এখনকার মতো। ফলো দিয়ে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে উৎসাহ উদ্দীপনা দিন, আরও নতুন নতুন কন্টেন্ট যেন আপনাদের উপহার দিতে পারি। এই ছিল এখনকার মতো। সবার সুস্বাস্থ্য নেখাত কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।